লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, গৌরী তুমি চুপ করে আছো কেন? কিছু বলো গৌরী। গৌরী আমি জানি যে যে যাই বলুক তুমি এটা জানো যে আমি কোনো অন্যায় কোনো অশালীন কাজ করতে পারি না গৌরী। বলো গৌরী, আমি কি ভুল জানি? কি হলো গৌরী, তুমি এরকম কেন করছো? তুমি তো জানো আমার ভাই। দাঁড়াও নীলা দিদি, আমাকে বলতে দাও। আমি এতক্ষণ সবার কথা শুনেছি, আমি বুঝতে পেরেছি আসলে কি হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, দোষ তোমার। তুমিও আমাকে ভুল বুঝলে। আজ এই কথাটা তুমি আমাকে বলতে পারলে গৌরী? হ্যাঁ পারলাম ডাক্তারবাবু, কারণ তোমার উচিত ছিল আমার বারণ শোনা। আমি তোমাকে বারবার বলেছিলাম ওই মেয়েটার থেকে দূরে থাকতে। বলেছিলাম তো ওই মেয়েটা খারাপ, ওর থেকে তোমার বিপদ হতে পারে। বলেছিলাম কিনা আমি? হ্যাঁ বলেছিলে গৌরী, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে তুমি অন্যায় করেছো। আমি যে তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি গো। শুধু যদি আমার কথাটা একটু শুনতে তুমি, তাহলে তোমার গায়ে কেউ কাদা ছেড়াতে পারতো না। আমি জানতাম গৌরী, আমি জানতাম যে তুমি আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করো। ম্যাম আসুন প্লিজ। বলছি যে মানে সব রেডি তো? হ্যাঁ, আমি সব পেপারস রেডি করে নিয়ে এসেছি। আপনারা একদম চিন্তা করবেন না, আমি অফিসারের সাথে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে প্লিজ। দেখে নিন। তাহলে এবার আমরা ডক্টর ঘোষালকে বাড়ি নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই? ঠিক আছে, আপনারা ডক্টর ঘোষালকে নিয়ে যেতে পারেন, কিন্তু ডক্টর ঘোষাল যা করেছেন তাতে কিন্তু উনি বাঁচবেন না। 7 বছরের জেল কিন্তু নিশ্চিত। আজকে ছাড়িয়ে নিয়ে গেলেন, কিন্তু কিন্তু এর শাস্তি আপনাকে পেতে হবে। আমরা এর শেষ দেখে ছাড়বো না ডাক্তারবাবু, এখন আর কোনো কথা নয়, বাড়ি চলো। এসো। বাড়িতে গেলেই তো সবাই নানাবিধ প্রশ্ন শুরু করবে। হ্যাঁ তা তো করবেই, কিন্তু শানকে আমরা কোনো কথা বলতে দেবো না। যা বলার আমরা বলবো, যা বোঝানোর আমরা বোঝাবো। ঠিক আছে। ওর ওপর দিয়ে প্রচুর দখল গেছে, ওর বিশ্রাম দরকার। চলো। হ্যাঁ।
ডাক্তারবাবু, আজ সারাদিন অনেক ধকল গেল। এবার শুয়ে পড়ো, হাত পা ধুয়ে নাও, জামা কাপড় ছেড়ে নাও, শুয়ে পড়ো। গৌরী, যে সত্যিটা সামনে আসবেই। আজ অব্দি আমি কারোর সামনে মাথা নত করিনি গৌরী, কিন্তু আজকে আমি তোমার সামনে মাথা নত করছি গৌরী। তুমি আমাকে বারবার সাবধান করেছিলে, বারবার বোঝানোর চেষ্টা করেছিলে গৌরী, কিন্তু আমি বুঝতে পারিনি। উল্টে উল্টে তোমাকে আঘাত করেছি, কত খারাপ কথা বলেছি গৌরী। তাই হয়তো আজকে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। I'm sorry, Gauri. I'm really sorry. প্লিজ আমায় ক্ষমা করে দাও গৌরী, প্লিজ। ডাক্তারবাবু, এই মাথা আমি কারোর সামনে ঝুঁকতে দেখতে চাই না। তুমি চিন্তা করো না, যে কালো দাগ তোমার উপর লেগেছে সেটা আমি মুছে দেবই ডাক্তারবাবু, নিশ্চিন্তে থাকো তুমি। এসো, বিশ্রাম নেবে, এসো। বসো। আমার কোলে মাথাটা রাখো তো ডাক্তারবাবু। ওই মোহিনী মেয়েটা ডাক্তারবাবুকে এভাবে ফাঁসালো কেন? কি লাভ এতে ওর? নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সেটাই আগে খুঁজে বের করতে হবে আমাকে। আপনারা একটু অপেক্ষা করুন, যে যেভাবে এসেছেন তাকে সেভাবেই ডাকা হবে। আর কারো যদি খুব অসুবিধা হয়, কষ্ট হয়, আমাকে বলবে। গৌরী, পরের পেশেন্টকে পাঠাও। হ্যাঁ দিদি ভাই, আসুন। তোমরা যে ডাক্তারের কাছে এসেছো সে কে জানো? সে ডাক্তারের নামে কলঙ্ক। কি বলছেন কি আপনারা? কেন, ভুল কিছু বলেছি? এই ডাক্তার ঈশান ঘোষাল একজন মেয়ের সাথে অসভ্যতা করেছে না? তাই নিয়ে তো থানা পুলিশও হয়ে গেছে। এরকম একটা খারাপ লোকের কাছে কেউ কখনো চিকিৎসা করায় নাকি? এই যাও যাও যাও, তোমরা যাও। যে লোক মেয়েদেরকে সম্মান দিতে জানে না তাদের কাছে তোমরা নিজেরা এসো না।
বাড়ির মেয়ে বউদেরকে ত্রিসীমানায় ঘেঁষতে দিও না। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা বিশ্বাস করুন, ডাক্তারবাবু কোনো মেয়েকে অসম্মান করেনি। কেন আপনারা রোগীদের ভুল বোঝাচ্ছেন? সে কি ডাক্তারবাবু এমন কাজ করেছেন? না না, এরম ডাক্তার কাছে তো আসা একদমই ঠিক হয়নি। বাড়ির মেয়ে বউদেরকে সাবধান করতে হবে। চলো চলো, শেষে মান সম্মান নিয়ে টানাটানি হবে। আপনাদের লজ্জা করে না? এমন একটা দেবতুল্য মানুষকে অপমান করছেন। দাঁড়াও গৌরী, আমায় বলতে দাও। দেখুন, আপনারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমার সম্পর্কে জানেন, আমাকে চেনেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি এই ধরনের কোনো কাজ করতে পারি, তাহলে আপনারা এক্ষুনি এখান থেকে চলে যেতে পারেন। সিদ্ধান্ত আপনাদের। আর যদি কেউ এখানে থাকতে চান, কেউ আমাকে বিশ্বাস করেন, আমার উপর ভরসা করেন, তাহলে এখানে থাকতে পারেন। আমি এর আগেও যেভাবে আপনাদের পাশে ছিলাম, এর পরেও থাকবো। আমি এত সহজে ছেড়ে দেব নাকি? ঠিক সময় লোকগুলোকে এনে হাজির করেছি। ঈশানের এমন বদনাম করবে, সব রুগী পালাতে আর পথ পাবে না। যে মানুষটা এত বড় ডাক্তার হয়েও শুধুমাত্র গরিব মানুষের সেবা করবে বলে প্রায় বিনামূল্যে চিকিৎসা করছেন, তাদের জন্য দিন রাত প্রাণপাত করছেন, তোমরা তার নামে বদনাম করছো। আচ্ছা, তোমরা যে এই কথাগুলো বলছো, তোমরা কি দেখেছো? চোখে না দেখলে সবকিছু মিথ্যে হয়ে যায়? অস্বীকার করতে পারেন যে একজন মেয়ে মানুষ ডাক্তারবাবুর নামে থানায় অভিযোগ করেছেন কিনা? শোনো, তোমাদের বলছি, এমন ডাক্তারের কাছে এলে তোমরা একদিন বিপদে পড়বে। এই চলো চলো সবাই, চলো 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 চলো। শুনুন, মা, মা এইভাবে কাঁদবেন না আপনি। দেখবেন সত্যিটা একদিন সবার সামনে আসবেই। এভাবে কাঁদবেন না। গৌরী, গৌরীর ডাক্তারই আমার ছেলের ধ্যান জ্ঞান। মানুষের সেবার জন্য ও সব কিছু করতে পারে, অথচ আজকে ওর সেই পেশার ওপরেই এত বড় কলঙ্ক নেমে এলো, এত বড় আঘাত এলো, দাগ লাগলো। আমি সত্যি জানি না যে ও কিভাবে নিজেকে সামলাবে, ও কিভাবে সহ্য করবে এটা। আমি তোর মা, আমি খুব ভালো করে জানি যে এইভাবে বারবার আত্মসম্মানে আঘাত লাগলে আমার ছেলেটা সহ্য করতে পারবে না, ও ভেঙে পড়বে জানো। আমি বুঝতে পারছি না ও কি করে নিজেকে সামলাবে, কিভাবে। মা, আমার উপর ভরসা রাখুন আপনি। আমি কথা দিচ্ছি আপনাকে, ডাক্তার বাবুকে আমি নির্দোষ প্রমাণ করবই। যে মিথ্যে কলঙ্কের দাগ ডাক্তার বাবুর গায়ে লেগেছে, সেটা আমি মুছে দেবই মা। তুমি সারা জীবন তপস্যা করলেও তোমার স্বামীর এই কলঙ্কের দাগ তুমি মুছতে পারবে না গৌরী, কিছুতেই না। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। ঈশানকে নিয়ে এখন কোর্টে টানাটানি হবে, আর গৌরী ঈশানের পেছনে চরকি পাক খাবে, আবার আমার রাজপাট একটু একটু করে আমি ফিরে পাবো। কেমন শিহরণ জাগছে। দাঁড়াও দাঁড়াও, পালাবে না। একে দেখেছো কোথাও? नहीं, ये तो शैलोमा है ना। नहीं देखा यहाँ। আমরা কখন বললাম এই ছবিটা কার?
তুমি শৈলমার কথা বললে কি করে? ইস, এমন একটা বেফাস কথা বলে ফেললাম, এখন সামলাতে হবে তো। अरे आप क्या बात कर रहे हैं? ये शैलोमा है। शैलोमा के ना जाने। हाँ बोलिए। अरे वो কত ভক্ত শৈলমার, ও তো দেবী है ना, দেবী। দেবী না ছাই, পাক্কা ক্রিমিনাল, জেল পালানো আসামি। একবার যদি ধরতে পারি এমন কেস দেব যাবজ্জীবন জেলের গান টানবে। तुम जानते हो ना शैलोमा को लेके कुछ बोलने से क्या होता है? जे बोले तार माथाয় बिजली पड़े, बर्बाद हो जाता है, सब खत्म हो जाता है। घोर संकट, विपद विपद, समझे? मत करो ऐसा। আচ্ছা পাগলে বলে বললাম তো। মাগো, আমি যে কথা দিয়েছি আমি ডাক্তার বাবুকে নির্দোষ প্রমাণ করব। তুমি তো জানো মা যে ডাক্তার বাবু কোনো অন্যায় করেনি, ডাক্তার বাবু নির্দোষ। আমি যে মানুষটার কষ্ট আর দেখতে পাচ্ছি না গো, তুমি আমাকে পথ দেখাও মা, এর বিচার করো তুমি। গৌরী, গৌরী, এই তো আমি ঠিক জানতাম তুমি এখানেই থাকবে। শোনো না, সূর্য ফোন করেছিল জানো তো, ওকে সবটা বললাম। তোমার সূর্য দাদা বলেছে তোমাকে একদম চিন্তা করতে না। আমাদের গৌরী তো কত সাহসী মেয়ে, তুমি ঠিক পারবে গৌরী সত্যিটা সবার সামনে প্রমাণ করতে। আর আমি জানি দাদা ভাইয়ের নামে এই জঘন্য অপরাধটা তুমি ঠিক মুছে ফেলবে। এই দাঁড়ো দাঁড়ো, আমার কাছে না কল রেকর্ডটা আছে, তোমাকে শোনাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? কি আছে তোমার ফোনে? কল রেকর্ড মানে? কল রেকর্ড মানে হলো তুমি যদি কারোর সাথে ফোনে কথা বলো, তোমাদের দুজনের কথাটাই রেকর্ড, মানে ধরা থাকলো, আর তুমি চাইলেই পরে সেটাকে শুনতে পারবে। আচ্ছা, এটা ডাক্তারবাবুর ফোনেও হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না? আর আমার আর দাদা ভাই তো সেম হ্যান্ডসেট। আচ্ছা পলা দিদি, এটা যদি আমরা পুলিশকে দেখাতে পারি তাহলে মোহিনীর অভিযোগ মিথ্যে, মোহিনীই ডেকেছিল, সেটা প্রমাণ হয়ে যাবে, তাই না? গৌরী, তুমি এখানে? ডাক্তারবাবু, তুমি হাসপাতাল থেকে চলে এলে? এই পুরো ব্যাপারটা হসপিটালে এমনভাবে ছড়িয়েছে যে আমায় কয়েকদিনের জন্য হসপিটালে আসতে বারণ করা হয়েছে। ডাক্তারবাবু, তোমাকে আর এই অপমান সহ্য করতে হবে না। তোমার ফোনটা দাও দেখি, ওর মধ্যেই তোমার অপবাদ মুক্তির উপায় আছে। মানে? তোমার তো কল রেকর্ডিং আছে, মোহিনী যে তোমাকে ফোন করে ডেকেছিল ওটাও তো রেকর্ড করা আছে। আরে হ্যাঁ, তাই তো। হ্যাঁ রে, বুদ্ধিটা কিন্তু গৌরীর মাথা থেকেই বেরোলো। সত্যি গৌরী, তুমি না থাকলে আমি যে কি করতাম। আচ্ছা, তোমার ফোনটা এবার দাও আর উকিলকে ডাকো। আমি এটা ঘরে রেখে দিচ্ছি। ভাগ্যিস বাড়ির ভেতরে আছি, তাই তো সবকিছু জানতে পারছি। কিন্তু তোমার জারি জুরি এখন যে আর খাটবে না গৌরী, আর খাটবে না। সামনের সোমবার কোর্টের ডেট পড়েছে, আপনারা কিন্তু সকাল সকাল পৌঁছে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমরা সময় মতো পৌঁছে যাব। খালি আমাকে একটা কথা বলুন তো ম্যাম, যে আমরা যদি সব প্রমাণ ঠিকঠাকভাবে পেশ করতে পারি তাহলে চিন্তার কোনো কারণ নেই তো? মানে না, একদমই নেই। এভিডেন্স যদি সলিড হয়
কোনো সমস্যা হওয়ার কথাই নয়। গৌরী ফোনটা আনতে গেছে। আপনি কল রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন যে পুরো ব্যাপারটাই সাজানো। আমাকে ফাঁসাবার জন্যই মোহিনী পুরো প্ল্যান করে ফোনটা করেছিল। আপনি রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি হচ্ছে গৌরী, তুমি ভেবে ছুটে আসছো কেন? আর ফোনটা কোথায়? ফোনটা ডাক্তারবাবু তোমার ফোনটা ঘরে নেই। মানে গৌরী ফোনটা কোথায় যাবে? ঘরেই তো ছিল। তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ গো, আমি সব জায়গায় দেখেছি কিন্তু কোথাও পেলাম না আমি। গৌরী তাহলে ফোনটা কোথায় যাবে? চলো তো গিয়ে দেখি, এসো। এ কি, আমার জামা কাপড় এখানে কেন? সুন্দরী দিদি, আমি তো তোমাকে জামা কাপড় কাচতে বলিনি। দাঁড়াও, এখানটা একবার দেখে নি। ইস, এটা একদম ভিজে গেছে। আর ভেঙেও তো পুরো চৌচির। আরে ফোনটাকে অন করার চেষ্টা কর, দেখ দেখ অন হয় কিনা দেখ। না, একে ভেঙে গেছে, তারপর জল ঢুকে গেছে, হচ্ছে না। সুন্দরী দিদি, তোমাকে কাচতে কে বলেছিল জামা কাপড়? কত বড় ক্ষতি করলে জানো তুমি? मुझे नहीं पता था माँ जी। वो सबके कमरे से कपड़ा लेके जा रही थी धोने के लिए, तो आपके कमरे में से लेके गई। मुझे क्या पता वो पैंट के पॉकेट के अंदर मोबाइल था। মিথ্যে কথা বলছো তুমি সুন্দরী দিদি। ফোনটা প্যান্টের পকেটে থাকতেই পারে না। সত্যি কথা বলো তো সুন্দরী দিদি, কেন তুমি ফোনটা নিয়েছিলে? কি কারণে?